ফরজ নামাজের পরে করণীয় আরেকটা আমল হলো আল্লাহর নবী বলেন মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা থাকবে না। সেই বাধা হলো মৃত্যু। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা আমল পেলাম প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজির থেকে বর্ণিত রওয়ায়াত হাদিস। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নেই। বাধা একটা, সেটা হলো তার মৃত্যু। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আরেকটা আমল হলো আবু দাউদের বর্ণনা, একটু ভালো করে শুনেন। আল্লাহর নবীর বড় মুহাব্বত ভালোবাসার সাহাবী একজন ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর নবী বললেন, ও মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আল্লাহর কসম। সুবহানাল্লাহ বলেন। নবীজি উনার একজন সাহাবীকে বলতেছেন, ও মুআজ, তোমাকে আমি অনেক ভালোবাসি। ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ও মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তিনবার নবীজি এই কথা বললেন। এরপরে বললেন, ও মুআজ, ভালোবাসার দাবি নিয়ে তোমাকে আমি একটা কথা বলতেছি। প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটা পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যাদের মুখস্থ নেই মুখস্থ করে নিব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ওগো আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির করার জন্য। ওয়া শুকরিকা, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি এজন্য। ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দর করে যেন আপনার ইবাদত করতে পারি। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। এইগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে করণীয় কিছু আমল। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক দিন দৈনন্দিন করণীয় একটা আমল। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা। দৈনন্দিন করণীয় একটা আমল হলো প্রতিদিন যদি আল্লাহর কোনো বান্দা, নবীজি বলেন আমার কোনো উম্মত 100 বার পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যদি প্রত্যেকদিন 100 বার কেউ পড়ে, আল্লাহর নবী বলেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহার। তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাতেও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন প্রত্যেক সন্ধ্যায় করণীয় একটা আমল। প্রত্যেক সন্ধ্যায় করবেন, প্রত্যেক সন্ধ্যায়। প্রথম কথাটা বলেছি প্রত্যেক ফরজ নামাজের পরে করণীয় আমল। এরপরে কথাটা বললাম প্রত্যেক দিন করণীয় আমল। আর প্রত্যেক সন্ধ্যায় করণীয় একটা আমলের কথা বলতেছি। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিযামবি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন, ওমান ক্বালাহা মিনান নাহারি ওয়া হুয়া মুকিনুম বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। দিনের বেলা ফজরের পরে এই দোয়াটা একবার যে পড়বে, সন্ধ্যার আগে যদি সে মারা যায় আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। বুখারীর হাদিস, দিনের বেলা ফজরের পরে একবার পড়বেন, ওই দিনে যদি আপনি সন্ধ্যার আগে মারা যান আপনি জান্নাতি। আল্লাহর নবী বলেন, যদি কেউ সন্ধ্যাবেলা একবার পড়ে রাত্রে যদি মারা যায় সকালের আগে সেও জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক সন্ধ্যায় করণীয় একটা আমল, প্রত্যেক সন্ধ্যায় করণীয় আরেকটা আমল। এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। প্রত্যেক সন্ধ্যার পরে মাগরিবের পরে করণীয় আরেকটা আমল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ওয়াকিয়ার ফজিলতের মধ্যে এসেছে, নবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ তিনি অসুস্থ হলেন, মুমূর্ষু অবস্থায় আছেন। এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন।
হযরতে ওসমান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার কষ্ট হচ্ছে, কোন বিষয়টার কারণে আপনি কষ্ট পাচ্ছেন? হযরতে আব্দুল্লাহ বলেন, যুনুবি, আমার জীবনের গুনাহের কারণে আমার কষ্ট হচ্ছে। আমি কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবো? আমার গুনাহের জন্য আমি বড় কষ্ট পাচ্ছি। এবার হযরতে ওসমান আবার প্রশ্ন করলেন, আপনি কি চান? কয়, আমি আমার দয়ার আল্লাহর রহমত চাই, রহমতা রব্বি। এবার আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনি তো অসুস্থ, আপনার জন্য কি আমি কোনো ডাক্তারের ব্যবস্থা করব? কয়, যিনি মহা ডাক্তার তিনি তো আমাকে অসুস্থ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু টাকা পয়সা দিয়ে আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা চলাচল করবে। কয়, আমার মেয়েদের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না, আমার মেয়েদেরকে এমন একটা আমল আমি শিখিয়ে দিয়েছি, আমার মেয়েরা কখনো অভাব অনটনের সম্মুখীন হবে না। কয়, কি আমল? কয়, আমি রাসূল থেকে বলতে শুনেছি, ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, মান করাআ সূরাতাল ওয়াকিআ ফি বাদাল মাগরিবি, মান করাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি মাসাইন। আরেক বর্ণনায় আসছে, প্রত্যেক দিন সন্ধ্যার পরে, মাগরিবের পরে যে সূরা ওয়াকিআ একবার তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই ব্যক্তিকে কখনো কোনো অভাব স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি। কোরআনে কারীমের অনেকগুলো নাম আছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে কোরআনে কারীমের 35টার চেয়ে বেশি নাম আছে। এতগুলো নাম সমূহের মধ্যে স্বয়ং কোরআনের 5টা নাম আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনের নাম কোরআন, এটা কোরআনেও আছে, কোরআনের নাম কোরআন। কোরআনের একটা নাম হলো কিতাব। এই যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন কিতাবুন, মানে কোরআন। কোরআনের নাম সমূহের মধ্যে কোরআনের একটা নাম হলো জিকির। যেমন আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই জিকির কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআনের হেফাজতকারী। আল্লাহ স্বয়ং কোরআনের জিম্মাদার, হেফাজতকারী। জুড়ে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, এই যে এই জায়গার মধ্যে কোরআনের নাম হলো জিকির, আল্লাহ বলেন জিকির নাজিল করেছি মানে কোরআন। আল্লাহ বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব জুড়ে বলেন কার? এই জন্য যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরোধিতা করে, আমরা সব সময় তাদেরকে জানিয়ে দেই, যতই ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে করো না কেন, যতই চক্রান্ত কোরআনের বিরুদ্ধে করো না কেন, তোমাদের ষড়যন্ত্র চক্রান্ত কোনো কাজ আসবে না। কেননা এই কোরআন ছিল, আছে, থাকবে। যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তারা ধ্বংস হয়েছে, এখনো হবে, ভবিষ্যতেও হবে। বলেন ঠিক কিনা? কেননা এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। কোরআন হেফাজতের দায়িত্ব উলামায়ে কেরামের কাছে না, কোনো নবী রাসূলের কাছেও না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কেউ কেউ মনে করে কোরআনের বাতি, এটা মনে হয় যে কুপির বাতি, কুপির আলো, হারিকেনের আলো, মোমবাতির আলো, ফু দিলেই নিভে যাবে। না, যতই চেষ্টা প্রচেষ্টা কোরআনের বিরুদ্ধে করা হোক না কেন, ষড়যন্ত্র চক্রান্ত কোরআনের বিরুদ্ধে করা হোক না কেন, আল্লাহর কসম ষড়যন্ত্রকারীরা শেষ হয়ে যাবে। কোরআন ছিল, আছে, কোরআন থাকবে। বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের একটা নাম হলো কোরআন, যেটা কোরআনে আছে। কোরআনের একটা নাম হলো কিতাব, যেটা কোরআনে আছে।
কোরআনের একটা নাম হলো জিকির, যেটা কোরআনে আছে। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান অর্থ হলো পার্থক্যকারী, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিলি, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী সেই কিতাব হলো আল্লাহর কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের একটা নামই হলো কিতাব। আল্লাহ বলেন এই যে এই কিতাব আমি নাজিল করেছি, মানে কোরআন। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন কোরআন নাজিলের একটা উদ্দেশ্যে, আল্লাহ বলেন কোরআন নাজিলের উদ্দেশ্য হলো তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথে আমি তোমাদেরকে বের করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাস্তবতা তাই ঘটেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? এই জমিনের অবস্থাটা তখন কেমন ছিল? জমিনে মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না। নবীজি পৃথিবীতে আগমনের পূর্বে মানব ছিল কিন্তু মানবতা ছিল না। সমস্ত মানুষগুলো গুনাহের মধ্যে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। বাবার সাথে সন্তানের কোনো সুসম্পর্ক ছিল না, সন্তানের সাথেও বাবার কোনো সুসম্পর্ক ছিল না। রাতের গভীর অন্ধকারে বাবার তরবারির নিচে সন্তানের মাথা কাটা পড়ে যেত, সন্তানের তরবারির নিচে বাবার মাথা কাটা পড়ে যেত। এমন একটা জাহালাতের সময়, মূর্খতার সময়, যেই সময়টাকে বর্বরতার যুগ, জাহালাতের যুগ, আইয়ামে জাহিলিয়ত বলা হয়। ওই সময় আল্লাহ ওনার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবের উপর কোরআন অবতীর্ণ করেছেন। আর আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দিয়েছেন, মানবের মানবতা ফিরিয়ে দিয়েছেন। অন্ধকার থেকে মানুষগুলোকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখিয়েছেন। আল্লাহ যে বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে আমি অন্ধকার থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথে নেওয়ার জন্যই কোরআন নাজিল করেছি। আর এটার বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জীবনে ঘটিয়েছেন, দেখিয়েছেন। যেই সময়টার মধ্যে মানুষ ভুল ভ্রান্তির মধ্যে ছিল, যেই সময়টার মধ্যে মহিলাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কাহারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে বড়ই লাঞ্ছনা মনে করত, অপমানের কারণ মনে করত। কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে মহিলাদের কোনো সম্মান মর্যাদা ছিল না। ওই মহিলাদেরকে মায়ের শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে সম্মানিত করেছেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের এই গাজীপুরের কর্ণধার, আমাদের সকলের মোহাব্বত ভালোবাসার মানুষ অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম সাহেব চলে এসেছেন। আপনারা খুশি না? মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, কোরআন মানুষের জীবন পরিবর্তনের জন্য, কোরআন ছাড়া মানুষের জীবন পরিবর্তন হবে না। আজকে এই যে আমাদের দেশে যত ধরনের অন্যায় অপরাধ আছে, মাদকের দিকে তাকিয়ে দেখেন, যত দিন যাচ্ছে তত মাদকাসক্ত যুবকেরা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানেই যাই সেখানেই যাওয়ার পরে বলে হুজুর যুবকদের ব্যাপারে আলোচনা করেন। যত দিন যাচ্ছে যুব সমাজ তত মাদকাসক্ত হচ্ছে, যত দিন যাচ্ছে তত জুলুম বাড়তেছে, অন্যায় বাড়তেছে, যত দিন যাচ্ছে তত চাঁদাবাজি, টেন্ডারবাজি বাড়তেছে, যত দিন যাচ্ছে তত জনগণের সম্পদ চুরি করার প্রতিযোগিতা বাড়তেছে। বলেন ঠিক কিনা? বিগত 16-17 বছরে কি পরিমাণ চুরি হয়েছে এটা তো আপনারা জানেনই। আমার বলা উদ্দেশ্য, যেটা আমি বলতে চাই অল্প সময়ে, কোরআন ছাড়া এই পরিবর্তন সম্ভব না। চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআনের দ্বারা। বলেন ঠিক কিনা? জেনা, ব্যভিচার, মদ্যপান, যত ধরনের অন্যায় অপরাধ আছে এগুলো মদ্যপান বলেন, জেনা বলেন, অপরাধ বলেন, জুলুম বলেন, কোরআন ছাড়া বিকল্প কোনো কিছুই নেই। কোরআন লাগবে।
এই যে আপনারা দেখেন এখন আমরা কতটা বর্বরতার সময়ের মধ্যে আছি। এই যে এই গত বুধবারের আগের বুধবারের এই ঘটনা, 30 সালে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনলাইন সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে, ভাইরাল হয়েছে। আমি গত বুধবারে যখন ঈশ্বরগঞ্জে মাহফিলে যাই তখন আমাকে একজন বলতেছে, হুজুর ত্রিশাল দিয়ে যাচ্ছিলাম যে এই এলাকাতে এই ঘটনাটা ঘটেছে। রাজু নামে এক ছেলে অনলাইন জুয়ায় আসক্ত ছিল, অনলাইন জুয়া। কিছুদিন পরপরই বাবার কাছে মার কাছে এসে টাকা দাবি করে, মা বাবাকে টাকা দেওয়ার জন্য বাধ্য করে, মা বাবাও নিরুপায় হয়ে টাকা একের পর এক দিতেছে। জায়গা জমিন বিক্রি করে বাবা 3 থেকে 4 লক্ষ টাকা তার হাতে দিয়েছে, ব্যবসা করবে, সে অনলাইন জুয়ায় সব উড়াইয়া দিচ্ছে। বাবা অসহায়, বাবা নিরুপায় হয়ে গিয়েছে, টাকা দিতে পারে না, মা টাকা দিতে পারে না। অনলাইন জুয়ায় আসক্ত এই 30 সালের রাজু নামক ছেলেটা এক পর্যায়ে রাগান্বিত হয়ে তার মার গলা টিপে তার মাকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। হত্যা করে ক্ষান্ত থাকিনি, নিজের ঘরের মধ্যে মাকে হত্যা করে পুঁতে রেখেছে। বাবা রাত্রে এসেছে, মা কোথায়, তোমার মা কোথায়? কোনো একটা বলে বাবাকে সান্ত্বনা দিয়েছে, কোনো একটা কিছু বলে বাবাকে সান্ত্বনা দিয়েছে। বাবা যখন রাত্রেবেলা ঘুমিয়েছে, ছেলে ভয় পেয়ে গেছে, বাবা তো জেনে ফেলবে। রাত 2টা বাজে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে বাবাটাকেও হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাবাকেও সেই একই ঘরে একই জায়গায় মায়ের পাশে পুঁতে রেখেছে। মোহতারাম হাজিরিন, এই মর্মরতার দৃশ্য আমাদেরকে দেখতে হবে কেন? যত দিন যাচ্ছে তত মা বাবার অবাধ্যতার সন্তানের সংখ্যা বাড়তেছে, যত দিন যাচ্ছে তত বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, যত দিন যাচ্ছে তত সন্তানাদের দিলে মা বাবার মোহাব্বত বাড়তেছে না, বরং কমতেছে। এটার অন্যতম কারণ হলো কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি। বলেন ঠিক কিনা? যার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা আছে, যার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আছে, সে কখনো মা বাবাকে হত্যা করা তো দূরের কথা, মা বাবার সাথে গালিগালাজ করা তো দূরের কথা, উচ্চ আওয়াজে কথা বলা তো দূরের কথা, মা বাবার সাথে বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ করবে না। বলেন ঠিক কিনা? আপনি যত অপরাধ বলেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সমস্ত অপরাধ এর পিছনে কারণ একটাই, কোরআন থেকে আমরা দূরে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা দূরে আছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হাদিসের মাহফিলগুলোর উদ্দেশ্য এটাই, কোরআন হাদিসের আলোচনা শুনবো, এগুলো আমরা আমাদের জীবনে আনবো, জীবনে আমল করে আমরা জীবনের মূল পরিবর্তন করব। আমাদেরকে অনেকে একটা কথা বলে, হুজুর এত মাহফিল হয়, যেই পরিমাণ মানুষের পরিবর্তন হওয়ার কথা ছিল পরিবর্তন তো হচ্ছে না। আর আসলেই বাস্তবতা তাই, যেই পরিমাণ মাহফিল হয়, যেই পরিমাণ মানুষের পরিবর্তনের আমরা আশাবাদী ছিলাম, সেই পরিমাণ পরিবর্তন কি হয়? বলেন হয়? যদি পরিপূর্ণ আমরা মাহফিলের দ্বারা ফায়দা উপকৃত পেতাম, উপকৃত হতাম, তন্ন করে খুঁজলেও এলাকায় কোনো সুদখোর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যদি মাহফিলের দ্বারা আমরা আসলেই পরিপূর্ণ উপকৃত হতাম, তাহলে বেনামাজির সংখ্যা দিনকে দিন বাড়তো না, বেপর্দা নারীর সংখ্যা দিনকে দিন বাড়তো না, জালেমের সংখ্যা দিনকে দিন বাড়তো না, চাঁদাবাজির সংখ্যা দিনকে দিন বাড়তো না, জনগণের সম্পদ লুটে নিয়ে বাহিরে পাচারকারীর সংখ্যা দিনকে দিন বাড়তো না। বলেন ঠিক কিনা? তাহলে কারণটা, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা শুনি কিন্তু আমল করি না। কথা বলেন ঠিক কিনা? এই যে এসেছেন, অনেকে আসবে কিন্তু ফজরের নামাজ তো পড়বেই না, এসাও অনেকে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? মাহফিল শুনে লাভ কি যদি আমার আমলে না আসে? আমি যদি আমল না করি, এই মাহফিল শুনে লাভ কি? আমি এসা পড়লাম না, ফজরও পড়বো না, এই মাহফিল শুনে আমার লাভটা কি? এজন্য আমলের নিয়তে শুনতে হবে। বলেন কি নিয়তে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি আপনাদেরকে 1 নাম্বার আমলের কথা বলতেছি। 5 ওয়াক্ত নামাজ যিনি আমাদের উপর ফরজ করেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেন, খামসুস সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা
মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফির লা। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাকের ওয়াদা হলো ওই বান্দাকে ক্ষমা করে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। নবীজি বলেন ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন। যেই ব্যক্তি এমনটা করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ওই মুসলমানের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা নেই। ইনশা আযাবাহু ওয়া ইনশা গুফিরা লাহু। চাইলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন, চাইলে আল্লাহ তাকে ক্ষমাও করতে পারেন। তবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, যথাযথ আদায় করবে, তাদেরকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন, জুড়ে বলেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাল ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। ও আমার সাহাবীরা, তোমরা কি ভেবে দেখেছো যদি তোমাদের কাহারো ঘরের সামনে একটা পুকুর থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, সে যদি ওই পুকুরের মধ্যে দৈনন্দিন 5 বার গোসল করে, জোরে বলেন কতবার? যদি কেউ কোনো পুকুরে 5 বার গোসল করে, নবীজি বলেন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। ও আমার সাহাবীরা, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। না না ওগো নবীজি, যে 5 ওয়াক্ত নামাজ 5 বার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্তই এমন, 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনে কোনো গুনাহ থাকে না। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজের দ্বারা জীবনের গুনাহ যিনি মিটিয়ে দেন, জোরে বলেন তিনি কে? এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, এবং 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছু আমল করতেন। এই আমলের কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইস্তেগফার পড়তেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী 3 বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজ থেকে আমরাও এই আমলটা করব। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইস্তেগফার পড়ার পরে নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আরেকটা দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়াটা পড়তেন। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহা দুবুরা কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার যে উম্মত 33 বার সুবহানাল্লাহ পড়বে, জুড়ে বলেন কতবার? আমার যে উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া হামিদাল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার পড়বে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, এই হলো 99 বার। ফাইদা ক্বালা তামামাল মিআত, 100 বারের মাথায় যদি কেউ এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তারপরও তার জীবনের গুনাহগুলো যিনি ক্ষমা করবেন তিনি কে? প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল থেকে করণীয় আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত বর্ণিত হয়েছে, আমলগুলো রাসূল করতেন। ইস্তিগফার পড়তেন, আল্লাহর নবী দোয়া পড়তেন, এই তাসবিহগুলো পড়তেন।